এখনো পর্যন্ত জালেমরা বলে আমরা কি করেছি মানে আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন, 8 বছর 10 বছর 14 বছর পর্যন্ত আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। বড় বড় নখ দিয়ে মানুষ দেখলাম দেওয়ালের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, নিচে ছোট করে লিখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেশি আছি। এখনো পর্যন্ত জালেমরা বলে আমরা কি করেছি মানে এটা মানুষের কাজ। মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনারা বাদ দিন। তার নাম বলতে চাই, আপনারা বুঝে ফেলেছেন, কথা বলেন না কেন? আমরা চাই ওনাকে যেন না রাখা হয়। সবগুলো আমার বলা দরকার নেই, একটা যেহেতু বলেছি মানে আল্লাহর নিষিদ্ধ কাজ, নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে। আপনি দেখবেন 3rd সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়েছিলাম বিশ্ববিদ্যালয় থাকাকালীন। এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে যেগুলো পরকীয়া প্রেম উস্কে দেয়। ওনার স্ত্রীকে দিয়ে সিনেমা বানিয়ে উনি মানুষের ভেতরে পরকীয়া প্রেম, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। কথা বলে না কেন? পরকীয়া প্রেম যেটা, এটা নিষিদ্ধ কাজ না? কোন হিন্দুকে বলেন, সেও মানবে না, যদিও সে আল্লাহ বিশ্বাস করে না, তারপরও সেই অবৈধ কাজ মানে না। আর আপনি মুসলিম নামধারী কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে, মোস্তফা, সরওয়ার, ফারুকি, প্রত্যেকটাই অর্থবোধক নাম। প্রথমটা আমার নবীর নাম মোস্তফা, সরওয়ার আমার নবীর নাম, ফারুকি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুকের নাম। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালেন আর কাম করছেন সব উল্টা। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন। এই জন্য জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহ রাসাব এবং গজবে আপনার মতো না পড়ি। এই কারণে আমরা বাধা দেই, প্রতিবাদ করি। যদি আমাদের সামর্থ্য যতটুকু আছে এইটাও বন্ধ করে দেয়, আল্লাহর কসম দাউদ নবীর জামানায় যেভাবে বানর বানিয়ে দিয়েছে আমাদেরকে বানিয়ে দেবে। আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদ করছি। এই 14 দলটা বাদ দিয়ে বাকি যারা আছে আপনি তাকান, জীবনের উপরে রিস্ক নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছে, এখনো করছে। বিবেক নেই মনে হয়, কি শুরু করেছেন? কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন। এভাবে থাকেন ভাই। এখানে কয়েকজন বাধা দিলে মানুষের ঝোঁক সেই দিকে বাড়ে। এটাই সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ। 15.5 বছরে বাধা দিয়ে কি করলেন আপনি? 1 তারিখেই সব আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুতরাং যারা বাধা দিয়েছিলেন তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যাবেও না। কারণ এই আয়াতের পরের শব্দ ফাকতি আযাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দিয়েছে। এই জন্য তো এখন নতুন নতুন ইস্যু, কতগুলো ইস্যু তৈরি করলো 5 তারিখের পর থেকে, একটাও হালে পানি নেয়নি। এখন আবার নতুন করে আরেকটা তৈরি করছে। বিশ্বের বিভিন্ন মডেলের কাছে এখন ধারণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। এটা যদি কেউ, আপনি একটা ঘোড়াকে সকালবেলা জিজ্ঞাসা করেন, ঘোড়াও বলবে একটা কথা বলবে। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় না বললাম। সুতরাং হাজি মানুষের কথা বলা ঠিক না। আপনার কথার কারণে আজ কিন্তু আমরা কালার হয়ে যাচ্ছি বাইরের দেশে। এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরলাম, এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গান চলে। উনি আমারে বলে ইয়া হাজি ওর হজ্জা, এভাবে দামাদামি করে। কোন দেশে বাড়ি? যেহেতু বাংলাদেশ। হারামি, হারাম মানে আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্ব আছে ওইটা বলে আপনি বলেন। আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি, অথচ লোকমতি নামলো জীবনেও কোনোদিন এনারা দেখেনি না। দৃশ্যগুলো ওখানে যায়, তামাম দুনিয়ায় তো যায়। এই মিথ্যা কথাগুলো দেখে দেখে বলে যে একটা কথা হলো,
আল্লাহ ঘর তাওয়াফ করে গেল, নবীর রওজা জিয়ারত করে গেল। আর এরকম ডাহা মিথ্যা কথা বলে কি করে? 15.5 বছরে এই দেশে নির্বাচন হয়নি, এটা কি ওয়াজ করার প্রয়োজন আছে? এদেশে সবাই বিশ্বের বড়দের এই মিথ্যা কথা বলে বোঝানো যাবে না। তারাও এদিকে তাকান ভাই। আল্লাহ তাআলা বলেন আমি নির্বাচিত করি, চুয়াডাঙ্গাবাসী নির্বাচিত করি আমি। এ কথা কার? নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, নির্বাচন কি হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালো চেষ্টা ছেড়ে দেন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে। এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আঘাত করছে। কারণে যা করা হয়েছে, এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করা। আমি ওটা বলি, তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে হে রাসূল আমি জিনা করে ফেলেছি। 3 বার বলার পরে নবীজি বলেন এ কথা কাউকে বলবা না, চেপে যাও। মেয়েটা বলে না, আপনি আমাকে মুক্ত করেন, জিনার এই অপরাধ থেকে আমি মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না, কারণ নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, শয়তানের ধোঁকায় নফসের জালে কাজটা করে ফেলেছি, যৌবনের তাড়নায়। আমি এখন ক্ষমা পেতে চাই, মাফ পেতে চাই, মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই। আপনি আমাকে দয়া করে অপরাধ থেকে মুক্ত করেন। নবীজি বললেন ঠিক আছে, এখনই না, বাড়ি চলে যাও। সন্তানটা যতদিন খালাস না হবে ততদিন আসবা না। ঠিক 10 মাস 10 দিন পরে এসেছে, বলে হে রাসূল এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন না, এখন না, এই সন্তানের তো বাবা ঠিক নেই। বাবা না না, আন্দাজে বাবা আলেমরা তো কিছু বলছে না, আপনি কথা বলেন কেন? সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার তো 32 নাম্বার আয়াতে আছে, কাছের অংশে আছে। আমি আপনাকে বলছি এবার এই আয়াতটা নিয়ে লেখাপড়া করবেন, অন্তত 20টা তাফসীর মেলাবেন আধুনিক ভাবে, দেখবেন নতুন তথ্য বের হবে এখান থেকে। এতদিন আমিও জানতাম এটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়ালিদাতু লিরদিনা আওলাদাহুন হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে কত মাদ্রাসার আলেম ফাজিল কামিল পাশ করা লোক দেখেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। দুধ পান করাও 2 বছর, এই কথা বলার পরে আল্লাহ মুযাক্কার দিলেন, মুয়ান্নাস দেয়নি। মায়ের নাম না দিয়ে বাবার নাম দিলেন কেন? যা ব্যয় লাগবে 2 বছরে সব বাবার দায়িত্ব, মায়ের কোনো দায়িত্ব নেই। আর মা যদি দয়া করে পান করিয়ে দেয় আপনার উপর এটা ইহসান। কোন মা যদি বলে না আমি এটা করাবো না, 2 বছর দুধ পান করাতে পারি, 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হলো না, তোমার মেয়ে তুমি নাও, আমি একটা বিপদে পড়ে যাবো না, আর বলা যাবে না। চুয়াডাঙ্গাবাসী কোরআনে কারিমের আয়াতে আমি অনেকগুলো তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি, নবীজি কেন ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি দুধ পান করাও 2 বছর, এটা তো ঠিক নেই। সন্তানটা যারও সন্তান ছিল না, এটা হচ্ছে না কেন? সে তো বলতে পারছে না এটা কার বাবা কোনটা, বললে তারা অপমান হবে। আরে গোপন কথা জিজ্ঞাসা না করাই ভালো। সূরা মায়েদার ভেতরে আছে লা তাসআলু আনাশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এই বিষয়ে তাকে এই কারণে বলেন নাই, বললেন ঠিক আছে দুধ পান করাও 2 বছর। 2 বছর পরে এসেছে শক্ত একটা খাবার নিয়ে, নবীজি বললেন ছেলেটা এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করো। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি দিলাম, অপমান বোধ হলো,
যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে, নবীজির কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার যে অনুশোচনা, যে তাওবা, যে কাজটা সে দুনিয়ায় করে গেল, এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, দুনিয়াতে কোন জালেমও যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন, মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন, চাঁদাবাজি করেছেন, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন, কেউ 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আমার 10 দিনের পেছনে মাজার এত ব্যথা, এখনো পর্যন্ত 60 হয়ে বসলে আমার ব্যথা চায় না। মুফতি ফখরুল আমার সাথে ছিল, আমাকে বলছিল, ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল, এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টাঙিয়ে দিয়েছে, এরপরে দিয়েছে ওই জায়গায় লাগিয়ে। আরে তো 5 মিনিট 10 মিনিট না, 24 ঘন্টা এভাবে তালা লাগানো থাকে। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দেয়, দুপুরে যে খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ফেলে দেন। কেউ তো জানি না দুনিয়ায় যে আপনি বেঁচে আছেন কিনা। এই যে এত বড় বড় লক দিয়ে মানুষ দেখলাম দেওয়ালের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, নিচে ছোট করে লিখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত জালেমরা বলে আমরা কি করেছি, কি করেছি মানে এটা মানুষের কাজ। রিমান্ডে যারা আমার দায়িত্বে ছিল, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এই মানুষগুলো বাইরে যে এরা সংসার করে কি করে, এদের কি বিবেক মরে গেছে নাকি? এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে 24 ঘন্টা 3 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর রেখে দিয়েছে। শোয়া কি জিনিসও জানে না, এটা কোন বছরও বলতে পারে না, তোর লোকটা জানে না এটা দুনিয়া না কোন জায়গা। 24 ঘন্টা অন্ধকার। কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন, যারা এর সাথে জড়িত, এখন যদি তারা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, হবে? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। আপনার কারণে আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেড়ে আমার রেখে দিলেন, কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার সে মেয়ে ওকে তাকানোর মতো না, যে মেয়ে ওকে তাকানোর মতো আমি তাকাবো ওইদিকে কোন কারণে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এই নির্দোষ মানুষটার উপরে আপনি এই অত্যাচার করলেন। 11 ঘন্টা আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে পার মাথার সাথে দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচে আমার টাঙিয়ে রেখেছে। আমি জানি না যে কোন অক্ত নামাজ চলছে, আন্দাজে 4 অক্ত নামাজ পড়েছিলাম ইশারায়। নামাজের কথা বললে শুধু গালি দেয়। নামাজ পড়লে যদি কিছু হয় যে আমার হাত থেকে আপনারা নিয়ে থাকতো, দেখেছেন কি কথা? আল্লাহর ভুল ধরে। আমি তো হামজা ছোট মানুষ, আল্লাহর ভুল ধরে। এই কাজগুলো যারা করেছেন, আমি সহ 1,10,000 মানুষ জেলখানায় ছিল ওই সময়। আমি যতটুকু দেখেছি 100 জনের প্রায় 70 জন মানুষ মিথ্যা মামলায় জেল খাটতেছে, কিচ্ছু জানে না। আপনার কারণে মাওলানা মহিউদ্দিন 8-10 বছর 15 বছর আপনার জমির আয় ঠেকেছে, এক কথা বলে না কেন? এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে, কত মানুষ। আমি এক একজনের সাথে ছিলাম। জনাব তারেক জিয়া পিএস, নুরউদ্দিন মিয়া অপু ভাই আমার সাথে ছিলেন 3 বছর।
ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিলেন 17 বছর আছে, বের হয়েছে কিছুদিন আগে। বিএনপির এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি, 313টা 536টা পর্যন্ত মামলা পেয়েছে। আমার যে খাবার দিয়েছে তো বলতাম, ভাই কয়টা মামলা? 313টা। মনে হচ্ছে বদরের ময়দান কায়েম করে ফেলেছে। বলেছে একটা মানুষকে 313টা মামলা দেয় কোন বিবেকে? আমারে তো 2টা দিয়েছিল, তাই 3 বছর। 313টা কিয়ামত হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী কালকে যাবে, এমনকি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে। যার কাছে যে ধরনের অপরাধ করেছেন, আগে তার কাছে যে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না কেন? হাদিসের অর্থ যদি না বুঝে থাকেন, আপনার এই ওয়াজ শুনতে আসা, তাফসীর শুনতে আসা ব্যর্থ। বুঝেছেন কিনা বলেন তো? কিভাবে মাফ চাইতে হবে আমি পদ্ধতিটা বললাম। নবীজি কি ওই মহিলাকে বলতে পারতেন না, যাই হয়েছে হয়েছে, তুমি আস্তাগফিরুল্লাহ গোপনে পড়ে নাও? বলতে পারতেন না? কিন্তু বলেননি। ওনাকে শাস্তি দিয়ে তারপরে বলেছে এবার আস্তাগফিরুল্লাহ পড়ো। আর 15.5 বছরে যা করেছেন, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। সুতরাং এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে। এবং স্বীকার করলেই হবে না, 15.5 বছরে তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, চাকরি পায় নাই। কথা বলে না কেন? মিথ্যা মামলায় ঝুলে ঝুলে জীবনটা নষ্ট করে ফেলেছে। কেউ আম বাগানে, কেউ বাঁশ বাগানে, কেউ ধানের খেতে শুয়ে শুয়ে রাত কাটিয়েছে বছরের পরে বছর। এত কিছু করার পরে আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কি আর কি নাকি? আশা করছি আপনি হাদিসের অর্থ বুঝে ফেলেছেন এবং যারা শুনছে ওই জালেমরাও বুঝেছে। বাঁচতে যদি চান এই মহিলার মতো তওবা করেন। এবার আমি একটা তথ্য বলছি, সূরা ফুরকান কয়টা? আরো জোরে বলে। এটা কিন্তু ক্লাস চলছে, ক্লাসে যদি এভাবে কথাবার্তা হয় না, আপনারা বেশি বলছেন। ক্লাসের মতো জবাব দেবে। 3টা অপরাধ করলে শাস্তি দেবে কয়টা? ডবল। জোরে বলেন কয়টা? এখন আপনি দেখেন তো 3 অপরাধ আপনার ভেতরে আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ পাকিস্তানে বেশি। আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না তা না, আল্লাহর জিকিরও চলছে। কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেন। আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, ফাতে বাবা বলছে। কথা বলছে না? যে করুক সে যেন শুধরে নেয়। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলে, আরো জোরে বলে। এমনকি আল্লাহর নামকে কেউ এলহাদ করতে পারবেন না, পরিবর্তন করে ফেলবেন না। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ পাক বলেন, আমার নামকে তোমরা এলহাদ করবা না, উলটপালট করবা না, ছোট বড় করবা না। আজ যারা কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা না পড়ে শুধু হালকা লা ইলাহা লা ইলাহা হবে না, বলেন বলেন, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে না, আপনাকে পরিপূর্ণ করা লাগবে। অর্থাৎ যে শুধু লা ইলাহা লা ইলাহা বলা লাগবে। এই জন্য আল্লাহর নামকে কেউ যদি এলহাদ করে, পরিবর্তন করে ফেলে, আল্লাহ বলেন তাদের সাথে তোমরা ডাকবা না আমাকে। এরপরেও যদি বলেন আমার বাবা বলেছেন, যান বাবার সাথে জাহান্নামে যান। এর চাইতে শক্ত কথা আমার জানা নেই। আমি আপনার বিবেকের উপরে কড়া নাড়লাম, এরপরও যদি কারো বিবেকে কাজ না করে জানতে হবে ওর বিবেকের উপরে কুকুরে পোশাক দিয়েছে। ও বলছে ঠিক। আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এই মাহফিলে এসে, আল্লাহর সাথে অন্য কাউকে আমি আর ডাকবো না, এমনকি রাসূলুল্লাহকে না। রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। যারা না বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করেন, আপনি শিরক করছেন। জিকির হবে কার নামে? আল্লাহ। দরুদ হবে রাসূলুল্লাহর নামে। সোহেল চৌধুরী নায়ক নাম শুনেননি?
এই লোকটা হত্যার মামলার যে আসামি ছিল মামুন ইমন, ইনি আমার সাথে ছিল, মাঝে মাঝে আসতো, ভেতরেও এরকম মস্তান। একদম ফজরের আগে আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠি ওই সময়, এখন বের হয়েছে 25 বছর পরে বের হয়েছে, ওই সময় দেখেছি উনি জিকির করতে উঠে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন বললাম ভাই আপনি জিকির করেন, মহব্বতে না, এটা মহব্বতের জিকির না, আপনি শিরিক করছেন। এই আয়াত দিয়ে তাকে আমি বুঝিয়েছিলাম, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক সাথে ডাকছেন, আল্লাহর সাথে সাথে আপনি অন্য কাউকে ডাকতে পারবেন না। ওর পরে দেখলাম তার কয়েকদিনের ভেতরে এই জিকির বাদ দিয়ে আল্লাহর 99টা নাম মুখস্থ করে ফেলেছি। তখন 5 মাসে জিকির করতো, ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফফার, হ্যাঁ এটা করে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে উলট পালট করবা না। সুতরাং যারা দলিল বিহীন এই জিকির করেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন লাইভ দেখছে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহর কসম আপনার শাস্তি হবে মরণের পরে ডবল। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়া তাহিরি ভাইয়ের মতো যেন কেউ জিকির করবেন না। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আদালত কর্তৃক বিচারালয় কর্তৃক প্রমাণ করা ছাড়া কোন মানুষকে আপনি হত্যা করতে পারেন না। অথচ আগস্টের 5 তারিখের আগে 3732 জন মানুষ হত্যা হয়েছে এই দেশে। আপনি নিজের ইচ্ছা মতো মারলেন, কথা বলেন না কেন? এর সাথে যিনি জড়িত, যারা জড়িত তাদের শাস্তি হবে ডবল। আল্লাহ বলেন তাদের শাস্তি দেব আমি ডবল। ও চুয়াডাঙ্গাবাসী, বিবেকটা খুলে, বিবেকের কানটা একটু এদিকে দেন। আজ আমরা যাদেরকে আদালতে তুলছি, দেখতে পাচ্ছি এই মানুষগুলোর সব সারা জীবনটা জেনা দিয়ে ভরা। জেনার তহমত দিয়েছিল, ব্যভিচারের দোষ দিয়েছিল, তারা কিন্তু এখন 1 বছর খালাস পেয়ে গেছে, তারা মুক্ত। আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই অপরাধের সাথে যুক্ত তারা না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটা শিকার। কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে এদের সব ভিডিও ক্লিপ আছে, কথা বলে না। আমি জামালপুরে ছিলাম, জেলা জামালপুর, টাকলা মুরাদ, 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণে তার মন্ত্রিত্ব শেষ, তার এমপিগিরি শেষ, বাকি আর তা বললাম না। অথচ এখন যারা আছে দেখেন, প্রত্যেকের 8 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পর্যন্ত এদের চরিত্র কোথায় সব ভিডিও দেখা যাচ্ছে। জেনা করলে বলেন আপনি কাকে বিশ্বাস করবেন? আর বাকি দরবেশের যদি এই হাল, বাকি তো সব আল্লাহ রাস্তা চলে গেছে। জেনার ধারে কাছে যাওয়া পর্যন্ত নিষেধ, আর এগুলো লাইসেন্স শুরু করেছিল আল্লাহ, এই কারণে এইভাবে শক্ত করে ধরেছে। তাহলে এই মহিলার উদাহরণ দিলাম আমি, তাদের কাছে মাফ চাবেন, তারা যদি মন থেকে বলে ঠিক আছে যা মাফ করে দিলাম, এবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আমার এই কথার অর্থ বুঝেছেন কারা? তারা শুধু হাত তোলেন তো, হ্যাঁ আন্দাজে না, আমাকে তো জিজ্ঞাসা করবো। এবার হাত অনেক নেমে গেছে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস। আমরা যারা এখানে এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শোনার জন্য, সূরা আরাফ 206টা আয়াত ছিল, একটা মাত্র আয়াত পড়েছি, 157 নম্বর আয়াত। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আয়াতের উপরে, আমি যতটুকু স্টাডি, যতটুকু লেখাপড়া করেছি, আমি সেই আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তাওফীক আমাকে যেন দান করেন। জবান খুলে সকলে বলেন আমিন। এবার আপনি একটু তেলাওয়াত করেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইলা আখির আয়াত। কোন সূরা বললাম? আরাফ। বলেন বলেন। আরাফ। বললাম না ক্লাস চলছে। আরাফ শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া। আরাফ মানে কি? পরিচিত। এটা জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর বানাবেন আল্লাহ। এই প্রাচীরের উপরে কিছু মানুষকে আল্লাহ, প্রাচীরের উপরে আল্লাহ যাদেরকে দাঁড় করাবে এদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন, এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে না এই কারণে, কারণ এরা দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করেছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতো। তো ইবাদত বন্দেগী করেন, বৈধ কোনো কারণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে থাকে, আপনি কিন্তু ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী কিশোরগঞ্জ গিয়েছিলাম। ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্যে। যে দেখে কিছু মার বাবা এই লাইনে বসে আছে, কিন্তু এই মানুষগুলোকে সব এখানে রেখে গেছে, মাসে মাসে খরচ দিয়ে যায়। চিন্তা করেন যে মানুষের 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর মালিক, 4-5টা ফ্ল্যাটের মালিক, এক একজনের 8টা 10টা করে রুম আছে বাড়িতে। বলেন নাউজুবিল্লাহ। যাদের মা বাবা আমি ওখানে দেখেছি, এই সন্তানগুলো যদি 14 বার হজ করে আসে, আল্লাহর কসম এরা জান্নাত পাবে না, ওরা ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে। আমাদের কপাল যেন এরকম না হয়। কথা বলেন না কেন? যতগুলো সন্তানের কারণে তার মার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম প্রায় 168টার উপরে। বছরের পর বছর আছে, অনেকে খবর নেয় না, শুধু মাঝে 2 বছর 3 বছর পরে একটা চিঠি পাঠায়, মা কেমন আছো, একটা কথা বলে। 30 বছর 25 বছর পর্যন্ত এই ছেলেটার পেছনে ওই মার বাবা নিঃস্বার্থ ভাবে শ্রম দিয়েছিল। কথা বলে না কেন? অথচ আজকে এই সন্তানই রেখে গেছে তার মাকে। আমার যতটুকু দেখলাম, যাদের কারণে রেখে যায় সন্তানগুলো মার বাবাকে বৃদ্ধাশ্রমে, বলেন এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ ওই ছেলেটার বউ। কথা বলছেন না? হাজারো বউ এই দেশে আছে, তারা চাই না যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে একসাথে থাক। এরকম বউ দেশে নেই। ওরা বিভিন্ন জায়গায় বসে আছে। আমি সবাইকে এক মনে করে কথা বলছি, আমার ইমান থেকে বলছি, সাবধান। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে এই মহিলার ভেতরে 4টা কাজ পাওয়া যাবে, ওই মহিলাকে আমার আল্লাহ ইলাইহা সাররাতহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী থাকবে না বাইরে চলে যাবে তখন নিজের পরিবারে পরিবেশে নিজের ইজ্জত আবরু, নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজতে রাখবে। এটা আজ 100 স্বামী বাইরে চলে গেলেও দিন পায় না কেন? ফাতেমাতুজ জোহরার সাথে যে মহিলা জান্নাত যাবে, জামিলা তার জীবনী পড়েছি, তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে 2টা কারণ। 1 নাম্বার, এসে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাইরে যায়নি, কারোর সাথে দেখাও করেনি। আর হাজারো হলো তার অনুমতি ছাড়া দান করা জায়েজ নেই, আল্লাহর রাস্তা চুরি করে। কথা বলে না কেন? স্বামী বাইরে গেলে আপনার সন্তান, আপনার শরীর, ইজ্জত, সম্ভ্রম এগুলো সব হেফাজতে রাখা লাগবে। জান্নাতের দরজা এই কারণে খোলা থাকবে। 3 নাম্বারে এইটাই আসো, ভালো করে শোনেন। নবীজি বলেন যে মহিলা তার স্বামীকে দিনের উপরে চলতে সাহায্য করে, দিনের প্রচারে গেছে, দিন কায়েমের জন্য কাজ করছে, এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে, উৎসাহ দেবে, পেছন থেকে আরো সাহায্য হাত বাড়াবে। হাজারো মহিলা এটা করে তো না, আরো বাধা দেয়। কথা বলছে না? সম্মানিত মা বোনেরা,
শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। পৃথিবীতে এই দুইজন মহিলার জীবনী পেয়েছে, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। একজন হযরতে আসিয়া, দুই নম্বরে হযরতে খাদিজা। আসিয়াকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর অত্যাচার, তার স্বামীর মহব্বত ভালোবাসার কারণে। নবীজি বলেন, আমি যত রাতে আসি, যতবার আসি, খাদিজাকে কোনোদিন আমি ঘুমন্ত অবস্থায় পাইনি। যখনই এসেছি শুধু একটা বার ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করতাম, কেন এ কাজ করো, ঘুমাতে পারো না? খাদিজা আমাকে প্রতিবার শুনিয়েছে, স্বামী আমার, আমি জানি 24 ঘন্টা মানুষ লেগে আছে, কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না। আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন, আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে, বিয়াদবি হতে পারে। এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমা। স্বামীর এই মহব্বত থেকে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়। আর আমরা স্বামীর সাথে এমন আচরণ করি, সালাম তো দূরের কথা, আল্লাহ গজব পাঠায়। কথা বলে না কেন? বিশ্ব নবীও এত বেশি পরামর্শ দিয়েছিলেন তার মেয়ে ফাতেমাকে। ডাক দিয়ে বলতেন, মা, 4টা মেয়ের ভেতরে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি। এতদিন আমার বাড়িতে ছিলে, যত কিছু মনে লেগেছে, কাজকর্ম তুমি করতে পেরেছো। আজকে একটা নতুন পৃথিবীতে তোমার পাঠালাম মালিক কাছে। সাবধান, শরীয়ত সম্মত কোন বিধান নিয়ে আমার জামাইয়ের সাথে বার্গেনিং আমার উপরে মন খারাপ করে। এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবী হয়ে বলছি তোমার জানাজায় বাবা হয়েও যাব না। আজ বাংলার বাবাগুলো যদি এইভাবে সতর্ক করতো, বাংলাদেশে ডিভোর্স হইতো না, সংসারে তালাক পড়তো না। কথা বলে না কেন? আপনার মেয়েটাও দুনিয়ায় জান্নাতের একটা পরিবেশ পেত। আপনি নিজের পরিবার যেমন জাহান্নাম বানিয়ে রেখেছেন, আপনার মেয়েটার পরিবারও জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনি যদি বাধার কারণ হয়ে দাঁড়ান, জান্নাত আপনার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে। 4 নম্বরে বেশি স্বামী যা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মানা লাগবে। এখানে যত মহিলা এসেছে 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজার পাশাপাশি আমার আল্লাহ 4টা কাজ তাদেরকে করার তৌফিক দেন, বলেন আমিন। জীবননগরবাসী নামক স্থানে মা বাবার সাথে বিয়াদবি করার কারণে দাঁড়িয়ে আছেন, তারা জাহান্নামে যাচ্ছে না। সাহাবী বললেন, নবীজি বলেন, এই মানুষগুলো আর যাই করুক না কেন দুনিয়াতে, এরা ইসলামী আন্দোলন করতো, ইসলাম কায়েম করার জন্য এরা চেষ্টা চালাতো। এই দুনিয়াতে ইসলাম কায়েম হোক এই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কায়েম হয়নি, ওর দোষ নেই, ও তো চেষ্টা করেছে। এই জন্য আমি আল্লাহ কায়েমের জন্য চেষ্টা চালাবে, তাদের আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অশনি সংকেত এইটা হাদিসের শেষে কিন্তু আর বলা নেই যে কোথায় যাবে। বলেন তো, আপনি জাহান্নামে গেলেন না, জান্নাতও যেতে পারলেন না। আরাফ নামক এই প্রাচীরের উপরে যদি আমরা কেউ দাঁড় হয়ে পড়ি, আমাদের মতো কপাল খারাপ কারো আছে? এটা যা করবেন চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক এই সূরার ভেতরে একটা আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। এই আয়াতের ভেতরে আমি 13টা কাজ পেয়েছি, একটু খেয়াল করে শুনবেন। কাজ আছে এর ভেতরে 13টা। 6টা কাজ। 1 নম্বরে আছে পরিচিতি, 2 নম্বরে আছে সকল ন্যায় এবং অন্যায়ের আদেশ আর নিষেধ, 3 নম্বরে পবিত্র বস্তু হালাল করা, 4 নম্বরে অপবিত্র বস্তুগুলো হারাম করা, 5 নম্বরে বোঝা, চাপানো বোঝা এবং বন্ধন যেটা সেটা থেকে আল্লাহ মুক্ত করে দেওয়া, 6 নম্বরে উৎকর্ষ সাধন করা মানব জীবনের। এই যে 6টার পরে আমার আল্লাহর দায়িত্ব ছিল দুনিয়ায় 3টা।
তোমাদেরকে কিয়ামত পর্যন্ত এই তিনটা দায়িত্ব পালন করা লাগবে। তার প্রতি ঈমান আনতে হবে, সম্মান করা লাগবে, সাহায্য করা লাগবে, সহানুভূতি দেখানো লাগবে। তার প্রতি যে আলো আমি পাঠিয়েছি, তার মানে কোরআন শরীফ, এইটার উপরে অনুসরণের মাধ্যমে জীবন চালাতে হবে। শেষের শব্দ হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। এবার আসেন আমার আয়াতের ব্যাখ্যায় যাই। এক নম্বরে আল্লাহ যারা অনুসরণ করছে, করবে, একটা বিহরা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, যারা অনুসরণ করছে এবং করবে কার? রাসূল, নবী, উম্মি, তিনটা পরিচয় দিয়েছেন। একটু খেয়াল করে শোনা লাগবে এটা। আল্লাহ পাক যার অনুসরণ করার জন্য আমাদের সবাইকে আদেশ দিচ্ছে, তার পরিচয় কয়টা বললাম? তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে নবী কাকে বলে, উম্মি কাকে বলে? আমার আয়াতের মূল শব্দের তাফসীর করার নিয়ত ছিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এই দুইটা শব্দে। বাকিগুলো তারা তাফসীরে ফি জিলালিল কোরআন, ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসীর হাক্কানি, এই চারটা তাফসীরে থেকে আমার আজকের আলোচনা। এগুলো একটু দেখে নিয়ে আরো বিস্তারিত জ্ঞান পাবেন। এমন রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ অনুসরণ করার কথা বললে তিনি রাসূল কি? রাসূল। আমি এবার আলেমদেরকে বলছি, রাসূল হওয়ার জন্য ওনাকে যে সময় বেঁধে দিয়েছিলেন আল্লাহ, জন্মের পর থেকে কিন্তু ওনাকে কেউ রাসূল বলে নাই। ওরা আরব জাহানের ভেতরে ওনাকে বলতো আল আমিন, as-সাদিক, অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বলে না কেন? 1 থেকে 40 বছর কেউ পুরো আরব জাহানে রাসূল বলেছে? বলেন কখন বলেছে? 40 বছর বয়সে তিনি যখন আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন আল্লাহ পাক এই 5টা আয়াত তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে আসলেন। এই বললাম না, একটু খেয়াল করা লাগবে কেন? বাড়িতে আসার পরে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তাকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীকে এই 5টা কথা বলতে পারে, সে স্বামী যেন বিশ্বাস করে সে হক পথে আছে। আর যদি মনে করেন না, স্ত্রীর পক্ষ থেকে 5টা কথা আসে না, আপনি বলেছিলেন, যদিও তিনি ঈমান এখনো আনেননি, প্রথমেই বলেছিলেন স্বামী ভয় পাবেন না, কাল্লা আল্লাহি মা ইউখজিব, কাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। জিন, পরী, ভূত, পেতনি যাই বলেন, যারা ভয় দেখায় এরা আপনার কাছে আসতে পারে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখতে পারে, অটুট রাখতে পারে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর আমাদের রাতের বেলা আমার মনে হয় তাল গাছের ভেতরে কিছু নড়াচড়া করলো ভয় লাগে। কথা বলে না কেন? এত ভয় আপনার ভেতরে, কারণ কি? কারণ আপনার রক্তের সম্পর্ক নেই। চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত পালিয়ে এসেছে। নিজের আপন রক্ত যেগুলো, এগুলোর সাথে যদি সম্পর্ক কেউ ছিন্ন করে, যদি দেখতে মনে হয় শাহজালাল পীরের মতো, তাও মনে করবেন ওর জীবনে বহু ভয় আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আমার শব্দ সামনে পড়ে আছে। 2 নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, কি করতে আপনি ভয় পান? আপনি তো মানুষের বোঝা হালকা করেন, বোঝা বহন করেন। এখানে বোঝা মানে শুধুমাত্র এই বোঝা না, এখানে কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা। কথা বুঝতেছে? কেন যে আপনি এই দুনিয়াতে বহু বোঝা বহন করে দেন, বোঝা হালকা করে দেন মানুষের, অথচ আশ্চর্য হয়ে গেলাম এতবার জীবনে হজ করার পর, নবীর উম্মত দাবি করার পর, মুসলিম জাতি অনেকে তাকে মা বলে, অনেকে তাকে বোন বলে, অথচ এই মানুষটা পালিয়ে যাওয়ার সময় কত রকমের বোঝা আমাদের উপরে দিয়ে গেল। এই কথা বলে না কেন? এই যে 3732 জন মানুষ মরে গেল, এগুলো দেশের জন্য বোঝা হয়ে গেল না? 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তারা তাদের পরিবারের কাছে, সমাজের কাছে, এই দেশের জন্য এখন বোঝা না?
কারণ হাত নেই, ঋণের বোঝা আপনি দিয়ে গিয়েছেন। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। এত বড় বড় বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, কাউকে কষ্টের বোঝা, কাউকে দুঃখের বোঝা, কাউকে অর্থের বোঝা, ঋণের বোঝা, হাজার হাজার বোঝা আপনি মাথার উপরে দিয়ে আর আমি আছেন, আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব। কিসের জান্নাত আপনার? আপনি তো নবীর উম্মতি নেই। মানুষকে, নিরীহ মানুষকে বেকার মিথ্যা মামলা দিয়ে তার মাথার উপরে একটা বোঝা চাপিয়ে দিলেন। আমার পরিবারের উপরে 3টা বছর কি বোঝা চাপিয়েছিলেন বলেন তো? 5,000 10,000 না কত লক্ষ লক্ষ টাকা আমার পরিবার থেকে আপনারা নিয়েছেন। মনে হচ্ছে যে আমার বাবার কাছেও টাকা পাই, টাকা চাইতে গেছে। 50টা মামলা দেব, যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা এখন নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, কোথা থেকে গিয়ে ধার মার করে 8 লাখ টাকা ও পাগল দিয়ে দিয়েছে। ও শয়তানরা তো কথা ঠিক রাখে না, টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলা। বাবা আমার আত্মীয় স্বজন যারা আছে কি বোঝা ছিল তারা বলে না কেন? অন্তত আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এই মানুষগুলো তো রাতে ঘুমাতে পারতো না। বিনা কারণ একটা মানুষ 2টা মেয়ে রেখে জেলখানায় পড়ে আছে বছরের পর বছর। আমার শরীরে এখন বিভিন্ন রোগ শুধু এই কারণে। ঠিক আছে, বসুন বসুন। আমার যে তথ্যগুলো বলা দরকার তাফসীর মাহফিলে আমি এবার আরম্ভ করছি। এদিকে থাকা আমার বাকি 23 বছর কোরআনে কারীম হাতে নিয়ে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম বিপ্লব কেউ ঘটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, হয়তো সেরকম সেই শ্রেষ্ঠ যুগ এই পৃথিবীতে আর হবে না, কিন্তু শান্তির যে সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওই নমুনা দেখানো যাবে। যারা হজে যায়, এই যে মাওলানা মহিউদ্দিন, আমার শ্বশুর এবং মাওলানা সুলতান সাহেব যাচ্ছে, ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি, ওমানে দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে, আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেই। আয়াতটা কার? আল্লাহ। আরো জোরে। আমি আর কি মারার জন্য পড়ি না, এখানে শিক্ষা আছে। কাবা শরীফের ভেতরে আসলেই তাকে নিরাপত্তা রেখে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কারণ ওই ঘরটা কার? আল্লাহ। বাংলাদেশ কি কাবা ঘর? না। বলেন বলেন না। এখানে যে এখন অরাজকতা চলছে, এই জায়গায় যদি শান্তি স্বস্তি নিরাপত্তার পরিবেশ দিতে হয়, এটা তো কাবা না। কি করবেন আপনি? সূরা আনাম 82 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কাবার ভেতরে ঢুকলে না আপনি নিরাপত্তা পেয়ে যাবেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আসলে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন এই কাজটা করো, উলাইকা লাহুমুল আমরু। এই যে এইভাবে তাফসীরের ভেতরে হাক্কানিতে আছেন, আল্লাহ তার নিজের কুদরতি আঙ্গুল যেন এইভাবে দেখিয়েছে। বাংলাদেশ নামক একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, এর ভেতরে চুয়াডাঙ্গা একটা জেলা আছে, এর ভেতরে জীবননগর থানা আছে, কোথলি একটা গ্রাম আছে। এই বাজারের ময়দানে যারা কোরআন শুনছে, আল্লাহ ঠিক যেন তার হাত এইভাবে দেখাচ্ছে যে উলাইকা, এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমন, এদেরকে আমি নিরাপত্তা দিতে চাই। এরাই নিরাপত্তার হকদার। কারা? এর আগে আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর ময়দানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক। সুতরাং আমরা যদি এই বাংলাদেশে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করি, জুলুম মিশ্রণ না করি, এই দেশটা আল্লাহ কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে দেবে। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। সুতরাং বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা
দিতে যায়, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব, সীতা, কোবরা দিয়ে হবে না। এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরক মুক্ত করা লাগবে, জুলুম মুক্ত করা লাগবে। একটা হয়েছে, অলরেডি চেষ্টা চলছে, অন্তত দেশে আর জুলুম নেই। এখনো কিছু হালকা আছে, এটা থাকবে না যদি শিরক মুক্ত এই দেশ হয়। কে মুক্ত বলেন বলেন? শিরক কার সাথে? এবার আসেন এই শব্দটা বিজুলমিন আই শিরকিন, এই শব্দের ব্যাখ্যা করেছি আমি তাফসীরের ভেতরে পেয়েছি 4টা। শিরক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায়, সে যেন শিরক বিজাত, শিরক বিসিফাত, শিরক বিল ইখতিয়ারা, 20 প্রকার হয়, শিন, র আর কাফ। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন। আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা খুঁজে পাই না, আর আমার তো মনে হয় কোরআনের কোনো আয়াত পড়লে আমার শেষই হয় না। আপনি লেখাপড়া করবেন তো পাবেন কোথায়? বাস্তবে আমাদের এই দেশকে শিরক মুক্ত করার জন্য আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লামা শাহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তারা চেষ্টা চালিয়েছিলেন শিরক, কুফর এগুলো দূর করার জন্য। কারণ তারা জানতেন এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয়, অবশ্যই এই পৃথিবীতে শিরক বন্ধ করা লাগবে। এটা একটা বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন, সবগুলোই উল্টা পাল্টা। মায়ানমার, একবার বলছেন, চীন, ভারত, আর একদিকে সাগর। একটা প্রতিবেশীর ভেতরে দেখেন তো জুলুম ছাড়া, শিরক ছাড়া আর কি আছে? আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই, আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না। এই জন্য শিরক বিজাত বন্ধ করা লাগবে, শিরক বিসিফাত বন্ধ করা লাগবে, শিরক বিল ইখতিয়ারা বন্ধ করা লাগবে, শিরক বিল হুকুক বন্ধ করা লাগবে। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে। কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলও নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরক না থাকে। সর্বোত্তমভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের পোশাকে, যে যেখানে আছে আমাদের কিন্তু শিরক চলছে। এজন্য যখন মওতের ফেরেশতা আসে, ওই সময় এসে এই কথা বলে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের ভেতরে আছে এটা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষটা যখন শিরক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে, মওতের বিছানায় আছাড় খেয়ে, ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাইয়্যিবিন, তাইয়্যিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না, তাইয়্যিবিন মানে শুধু শরীর পবিত্র করা না, তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ তার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা, তার ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, তার পরিবার, তার অর্থনীতি, সমাজনীতি সবকিছু পরিষ্কার পবিত্র, এগুলো করা লাগবে। আজ আমাদের সবকিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি, সুদ দিয়ে পরিপূর্ণ। কথা বলে না কেন? ঈমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সুদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি তাদের কাছে যাবেন, আমি নাম বলি না, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনাদের ঈমানের দাবি যদি আপনি না করেন, আপনি কিন্তু বিছানায় পড়ার পরে তখন ফেরেশতার কাছে ধরা খেয়ে যাবেন। তাইয়্যিবিনা যারা নিজেদের পবিত্র চিন্তা, শরীর, পোশাক, ব্যবসা বাণিজ্য, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে,
ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে। শিরক মুক্ত জীবন গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। আজকে আল্লাহ পাক এই জন্যই তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে, প্রবেশ করো। জেলখানায় যাওয়ার পরে আমি এই আয়াতটার বাস্তব উদাহরণ পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা পুরা কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জান্নাতের কথা যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে। আমি দেখেছি জেলখানায় 24 ঘন্টা তালা লাগানো থাকে, মেন গেট, কেউ প্রবেশ করলে তাড়াতাড়ি তালা লাগিয়ে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না, জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে, যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না। আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই, অবশ্যই আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরক মুক্ত করা চাই। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। এমন রাসূলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যিনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? বলেন। এটা পাবলিক জামাতের ভেতরে দুই দল মারামারি করছে, সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না। নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন কত বছর বয়সে? আরো ধরে বলেন। 40 থেকে 63 বছর আপনাকে পঙ্খানো অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনজিলে লিখে দিয়েছিলাম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে তথ্যগুলো আছে। লম্বা হয়ে যাচ্ছে না? না, কিন্তু মানুষ এই ওটাওটি করছেন। আমরা 11টা 20 বাজে 30 পর্যন্ত আমার টাইম দিয়েছিল, আমরা মনে হয় পুরোটা শেষ করতে পারবো না, যতটুকু পারি। আগামীতে এই দর্শনা মাদ্রাসায় 28 তারিখে একটা মাহফিল দিয়েছি এই মাসে, আজকে মনে হয় 13 তারিখ না? 28 নভেম্বর রাত 9টা 9:30 ওখানে উঠবো ইনশাআল্লাহ। দর্শনা মাদ্রাসায় যে আমরা যেখানে পড়তাম ওখানে কথা বলবো। এরপরে আর এদিকে এই যে জলিলপুর মাদ্রাসায় আছে, মাসে 8 তারিখে দিনের বেলা, ওটা আসর থেকে মাগরিব পর্যন্ত। আমার ভেতরে ঘেমে যাচ্ছে, আমি আজকে শেষ করে দিচ্ছি, মাপসে আগামীতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করে যান, আপনার মতো হাজার লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে। বসেন মোনাজাতটা বসে করেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আপনারা সবাই পরস্পরের আত্মীয়, বিশেষ করে আমার ইমানের দিক থেকে এবং রক্তের দিক থেকে সবাই কম বেশি আত্মীয়। আমি সবাইকে নিয়ে মোনাজাতে হাজির হচ্ছি আল্লাহর দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, 3টা বছর আমি জালেমের কারাগারে বন্দী ছিলাম, শরীরটা অসুস্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যাচ্ছে। আজকে আমার শ্বশুরালয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উথলি এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরের কোরআন মাহফিলে এসে 1.5 ঘন্টার মতো কোরআনের একটা আয়াত বোঝানোর চেষ্টা চালিয়েছি। আমি আশা করি এবং বিশ্বাস করি তোমার বান্দা বান্দীরা এটা সহজে বুঝে ফেলেছে। এখন এদেরকে আমল করার তৌফিক দাও। জান্নাতের এই বাগানটা সাজাতে তোমার যে বান্দাগুলো বিভিন্ন কায়দায় শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, এদের এই শ্রমকে অমরের মতো কবুল করে নাও। এদের এই অর্থগুলোকে হযরতে ওসমানের টাকার সাথে কবুল করে নাও। যত যুবক এই মাহফিলের জন্য দেখলাম সেই উথলি মোড় থেকে আইলাতালে রেলগেট পর্যন্ত কত কষ্ট স্বীকার করছে। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এই মাহফিলের বরেণ্যের সদস্য যারা
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ, তোমার বান্দা, মেহেরবানি করে বান্দা বানিয়ে দাও। হাবিব আবু বকর সিদ্দিক, আল্লাহ নাম না জানা কত মানুষ যে যেইভাবে এগিয়ে এসেছে কোরআনের এই প্রচারের এই অনুষ্ঠানে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে এভাবে এগিয়ে দাও। কত মানুষ দোয়া চাচ্ছিল, অসুস্থ, এমন রোগ দিয়েছো যে মানুষের কাছে বলাও যায় না। মেহেরবানি করে আমাদের রোগকে শেফায়ে কামেলা আজেলা বানিয়ে দাও। আমার বড় শ্বশুর অসুস্থ হয়ে পড়ে আছে, সারাটা জীবন তোমার নামের ঘোষণা দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমার এই গোলামকে মেহেরবানি করে সুস্থতা দান করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। যত মানুষ আমরা অসুস্থ আছে এলাকাতে, মেহেরবানি করে শেফা দিয়ে দাও। মা বোনেরা যারা আছে এদেরকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। আমাকে তিনটা কন্যা তুমি দিয়েছো, এদেরকেও তুমি ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমার স্ত্রী অসুস্থতাকে শেফায়ে কামেলা আজেলা দাও। আমার শ্বশুর শাশুড়ি সহ এলাকার যারা আমার আত্মীয় স্বজন, যত মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মহব্বতে ছুটে এসেছে, খালি হাতে ফেরত না দিয়ে এদের বাড়ি পর্যন্ত যাওয়া আসায় নেকি দিয়ে পাল্টিয়ে দাও, গুনাহগুলো সরিয়ে দাও। আল্লাহ আমল নামা যেন পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি রব্বুল আলামিন। আলোচনা যারা এই ময়দানে রেখেছেন যে আসরের পর থেকে এই আলেমগুলোকে তুমি কবুল করো। মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মহিউদ্দিন সহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। যত মানুষ ব্যবসা করছে হালাল রুজি উপার্জনের জন্য আল্লাহ বরকত দাও। আজকে যত মানুষ বিভিন্ন ব্যবসায় আঞ্জাম দিয়েছে, হালাল রুজিতে তুমি 100 গুণ বরকত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা যারা রুহুল আমিন, অ্যাডভোকেট রুহুল আমিন দোয়া চেয়েছেন, যত মানুষ আজকে আসার সময় দোয়া চেয়েছে, মনের খবর তুমি জানো। যার যা মনের কামনা বাসনা আছে, যায় সেগুলো পূর্ণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ জামিনটা তুমি কোরআনে